মাঠে নেমে ময়দানে নেমে নিজেদের দলের সমর্থনে যেন সমস্ত আবেগকে একজোট করেন। এবার সেই আবেগ প্রতিবাদের ভাষা হতে চলেছে। দুপুরে ঘোষণা করা হয়েছিল গতকাল যে ডার্বি হচ্ছে না। রবিবার ডুরান্ড কাপে মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি বাতিল হয়েছে। আজই দুপুরে তাদের যে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রধান দলের খেলা ছিল, তবে তারপরেও রবিবার যুবভারতীর দিকে যাচ্ছে দুই প্রধানের সমর্থকেরা। যে ছবিটা কার্যত যেন একদিকে আশার উদ্বেগের বলা চলে এবং অন্যদিকে কিন্তু এক ঐক্যবদ্ধতার। যতই খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাক না কেন, যে কোনো অন্যায়ে, যে কোনো অপরাধে, যে কোনো প্রতিবাদে, যে কোনো বিচার চাওয়াতে দুই দল যে সবার আগে থাকবে, সমস্ত দ্বন্দ্ব ভুলিয়ে আজকের ছবিটা যেন তাই বলে দিচ্ছে। ডার্বি বাতিল কেন হলো সেই দাবি তুলে নয়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত দা, ডার্বি কেন বাতিল হলো এই দাবিতে দুই দলের সমর্থকেরা আজকে কার্যত তাদের যুবভারতী ক্রীড়াঙ্গনমুখী হচ্ছে না, হচ্ছে প্রতিবাদে, হচ্ছে স্লোগানে মুখরিত হয়ে। এই ছবিটা কতটা আশার, এই ছবিটা কতটা ইতিবাচক? এটা ইতিবাচক হিসাবে দেখা নিঃসন্দেহে যেতে পারে। যদি তুমি দেখো যে আমাদের আজকের ফুটবল বা সকার তো ইন্টারন্যাশনাল হয়ে গেছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান যারা সমর্থক আর কি, তারা বিশ্ব ফুটবল নিয়ে অবহিত, দুটো দলের সমর্থকরাই। এবং আমরা দেখেছি বিশ্বকাপের কখনো আসর, কখনো হচ্ছে অন্যান্য যে সমস্ত স্পোর্টস ইভেন্ট, খেলার মধ্যে সমর্থকরা সেই সময়কার ইস্যুগুলোকে নিয়ে তারা প্রবলভাবে তারা মাঠে হাজির হন, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে হাজির হন। এবং সেটা একটা দিক যেমন রয়েছে, অর্থাৎ কোথাও একটা ফুটবল যেটা হচ্ছে গণসম্মেলন কেন্দ্র, আর বাঙালির আবেগ ফুটবল, মানে এই আবেগের কাছে তোমার রাজনীতি বা অন্যান্য কোনো আবেগ দাঁড়ায় না। এই দুটো মহা রণ যেদিন আসে, গোটা তার দুদিন আগে থেকে এবং খেলার পরে পরে যদি যে দল হারে বা জেতে তারা যেমন উল্লাস, এরকম একটা পরিস্থিতি থাকে, সেটা আজও হয়তো ওরকম একটা পরিস্থিতি তৈরি হতো। গতবারের ডুরান্ডের ডার্বিটা এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পর খরা কাটিয়েছিল ইস্ট বেঙ্গল ক্লাব, 4 বছরের প্রায় খরা কাটিয়েছিল মোহনবাগানের কাছে। তার আগে প্রত্যেকটা ডার্বিতে তারা পরাজিত হচ্ছিল এবং এই সপ্তম ডার্বি থেকে তারা ঘুরে দাঁড়িয়ে মোহনবাগানকে তারা পরাজিত করে 1-0 গোলে, নন্দকুমার শ্রেয়ারের গোলে। এবং তারপর থেকে কলকাতা ফুটবলের রংচংটা অনেকটা বদলে যায় এবং হচ্ছে শক্তিশালী দল করেছে ইস্ট বেঙ্গল। এবারে যদিও মোহনবাগান আরো শক্তিশালী দল করেছে, সব এটাই বলছেন। অর্থাৎ একটা ডার্বি দেখার জন্য মুখিয়েছিল সবাই। কুণাল ঘোষ গতকাল বলেছেন এটা অত্যন্ত একটি ভুল সিদ্ধান্ত হয়েছে এবং তিনি কার্যত ঘুরিয়ে ক্রীড়া দপ্তরের দিকে আঙুল তুলেছেন। আইএফএও বলেছে যে আমরা অর্গানাইজ করেছি, টাকা পয়সা দিয়েছি, সমস্ত আমাদের এই যে খরচ হয়ে গেল এটা কিভাবে ক্ষতিপূরণ হবে, এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করে তারা তো বলেছেন। অর্থাৎ অনেকেই চেয়েছেন, একটা বড় অংশই চেয়েছিলেন ডার্বিটা হোক, এবং যদি তাতে প্রতিবাদও হতো, ক্ষতি বা কি হতো, প্ল্যাকার্ড আসতো, কিছু কিছু স্লোগান আসতো। এই সহনশীলতা তো সরকারকে দেখানো একটা অত্যন্ত জরুরি কাজ। যেমন গোটা শহর বিভিন্ন ভাবে অত্যন্ত সেন্সিটিভ হয়ে রয়েছে, তারা চাইছেন যে এই এত বড় একটি অন্যায়, এত বড় একটি ঘটনার যাতে সুষ্ঠু ন্যায় বিচার হয়, ন্যায়সঙ্গত এই বিচারের দাবি তো তারা চাইছেন। বহু প্রশ্ন মানে রয়েছে। এই ফুটবল সমর্থক বা যারা ইস্ট বেঙ্গল, মোহনবাগান, এই তো বাংলার এবং ক্রীড়া সংস্কৃতি ছাপিয়ে ভারতীয় সংস্কৃতির সাথে অঙ্গীভূত হয়ে গেছে। ডার্বি ম্যাচ নিয়ে সারা ভারতবর্ষ খোঁজ খবর রাখে। হয়তো এখানকার মানুষের আবেগ বেশি। ইস্ট বেঙ্গল, মোহনবাগান কার্যত দুটো দলের সমর্থকরা এক হয়েছেন। আমরা কি দেখি ইউরোপে, ইংল্যান্ডে বা সাম্প্রতিক সময় বেলজিয়ামে বা হচ্ছে ইভেন জুরিকে পর্যন্ত এরকম হয়, ও সেখানে বা স্পেনে ডার্বি ম্যাচের সময় তীব্র উত্তেজনা থাকে। এবং ইংল্যান্ডে সমর্থকরা অনেক রাউডিজমের অনেক ঘটনা রয়েছে, মেট্রো ভাঙচুর করা থেকে শুরু করে অগ্নিসংযোগ, এই ডার্বিকে কেন্দ্র করে। ইস্ট বেঙ্গল, মোহনবাগানে অতীতে অনেক কিছু হয়েছে, কিন্তু কতগুলো সামাজিক এবং ঐতিহাসিক ক্রান্তিরঙ্গ এসে উপস্থিত হয়
যখন মানুষ এই অতীতটাকে অতিক্রম করার চেষ্টা করে ভবিষ্যতের নিশানা দেখায়, সেই ভবিষ্যতের নিশানাটাই আজকে একটা দেখা গেল। যেন ইলিশ চিংড়ি মানে একেবারে প্লেটে সাজানো, এবং হচ্ছে যে আওয়াজটা দেওয়া হয়েছে যে জার্সি আলাদা হতে পারে, দল আলাদা হতে পারে, কিন্তু দুই গ্যালারির এক শট, জাস্টিস ফর আরজিকর, এই যে স্লোগানটা তারা দিয়েছেন, খুব স্লোগানটা খুব জনপ্রিয় হয়েছে। এবং স্বাভাবিকভাবে আজকের এই ডার্বি সুযোগ বঞ্চিত হয়েছে, এবং বর্ষার ডার্বি এক অন্য মাধুর্য নিয়ে আসে। ইস্ট বেঙ্গল বিজয়ী হলে মানে ইলিশ নিয়ে একটা উৎসব হয়ে যেত, এবং হচ্ছে চিংড়ি হলেও তাই। বর্ষার মেজাজে যেটা খুবই ভালো হয়ে যায়, সেখান থেকে আজ প্রতিবাদটা হতোই। স্মৃতি, সত্য কথা বলতে কি, আজ যদি গ্যালারিতে হতো প্রচুর প্ল্যাকার্ড পোস্টার থাকতোই, কিন্তু কোথাও কি এখানে একটা জায়গায় প্রশাসন সতর্ক, প্রশাসনের ভুল ভ্রান্তি মানে বহু জায়গায় হয়েছে। এটা কুণাল ঘোষ থেকে শুরু করে যারা শুভেন্দু শেখর রায়, তৃণমূল কংগ্রেসের অনেকেই যারা রয়েছেন, তারা এটাকে বার্তা দিয়েছেন। ফলে কার্যত এই ক্ষেত্রে প্রশাসন যে সিদ্ধান্তটা নিয়েছে, সেই সিদ্ধান্ত নিয়ে অফিসিয়ালি ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা কেউ কিছু না জানালেও একজন মোহনবাগান এবং তৃণমূল হিসাবে কুণাল ঘোষ তিনি জানিয়েছেন। ইস্ট বেঙ্গলের নীতু সরকার তিনি বলেছেন প্রশাসনের উপরই তিনি ছেড়ে দিয়েছেন, কেন তারা যেহেতু ম্যাচের সংগঠক, সুতরাং প্রশাসন এই ক্ষেত্রে তাদের ভূমিকা মেনে নিয়েছেন। স্মৃতি, একেবারে ধন্যবাদ সুজিতদা। এবং এরই মধ্যে আপনাদের জানাবো, যুব ভারতীর সামনে জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের, কোন রকম ঝামেলা যাতে না হয় 163 ধারা জারি করা হয়েছে। অর্থাৎ জমায়েত নয়, কোন রকম মিটিং মিছিল নয়, যুব ভারতী ক্রীড়াঙ্গন চত্বরে করা যাবে না জানিয়ে দিল পুলিশ। যুব ভারতীর সামনে জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের। দুটি অডিও বার্তায় উদ্বিগ্ন বিধাননগর পুলিশ কমিশনারেট, এবং বড়সড় ঝামেলার আশঙ্কায় বিধাননগর পুলিশ কমিশনারেট। সোশ্যাল মিডিয়ায় পুলিশকে আক্রমণের ইঙ্গিত, বাধা দিতে এলে পুলিশের উপর হামলা হবে, ইঙ্গিত এমনই। হামলার কথা বলা হয়েছে ভাইরাল অডিওয়। যে অডিওর সত্যতা আমরা যাচাই করিনি, তবে সেই ভাইরাল অডিওকে কেন্দ্র করেই পুলিশ অনেক আগে ভাগেই পদক্ষেপ করেছে, যাতে এমনিতেই আরজিকর নিয়ে পরিস্থিতি বেশ উদ্বেগজনক, বেশ জটিল অবস্থায় রয়েছে। তার মধ্যে নতুন করে কোনো রকমের অশান্তি চাইছে না পুলিশ। সে কারণেই বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে এই ধরনের অডিও হাতে পাওয়ার পরই অত্যন্ত তড়িঘড়ি ব্যবস্থা 163 ধারা জারি যুব ভারতীর সামনে চত্বরে। কোন রকম মিটিং, কোন রকম মিছিল, কোন জমায়েত, 5 জনের বেশি জমায়েত করতে পারবে না কেউই, এবং জোর করে বলপূর্বক সেটা করার চেষ্টা করা হলে আইনত পুলিশ তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে বলে জানানো হয়েছে।